পুজোয় অনুদান না পেয়ে বিক্ষোভ, শিলিগুড়িতে বিক্ষোভ একাধিক পুজো কমিটির। অভিযোগ, বছরের পর বছর অনুদান থেকে বঞ্চিত তারা। বারবার প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু তারপরেও সুরাহা হয়নি। শিলিগুড়ি পুর নিগমের সামনে বিক্ষোভ পুজো কমিটিগুলির। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, রাস্তায় বসে পড়ে অবস্থান করতে দেখা যাচ্ছে তাদের পুজো কমিটির উদ্যোক্তারা। তারা বলছেন বছরের পর বছর তারা এই অনুদান থেকে বঞ্চিত। বারবার তারা প্রশাসনের কাছে গিয়েছেন, প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু তারপরেও কোনো লাভ হয়নি। প্রশাসন এই ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। শিলিগুড়ি পুর নিগমের সামনেই কার্যত বিক্ষোভে সামিল হয়েছেন পুজো কমিটির সদস্যরা। আজকে যদি এই দুর্গাপূজা নিয়ে আমরা ঘুরে গেলাম সাহেব, এটা কিন্তু ওনাদেরই বাজে হয়ে যাবে বিষয়টা। আমরা কিন্তু বলবো দুর্গাপূজার আওয়াজ করতে গিয়ে মেয়র ভাগিয়ে দিয়েছেন। ছোট ছোট দুর্গাপুজো কমিটি যাদের লিস্ট আমাদের কাছে আছে, এই কমিটিগুলো পায় না, যারা 5 বছরের ঊর্ধ্বে পুজো করে আসছে। নির্দিষ্ট ক্লাবকে দেওয়া হচ্ছে, তাহলে দুর্গাপূজা সবার, তাহলে অনুদানটাও সবার হওয়া উচিত। তাহলে প্রান্তিক বস্তি কলোনির যে মায়েরা পুজো করে, অ্যাটলিস্ট তাদেরকে তো 1,10,000 টাকা করে দেওয়া। এই গভর্নমেন্ট না ডিএ দিতে পারে, না এই ডিএ দিতে পারছে। এই ডিএ মানে দুর্গাপূজার অনুদান। মানুষের দুর্গাপূজার জন্য, হিন্দু সনাতনীদের দুর্গাপূজার জন্য আওয়াজ তুলতে গিয়ে আমাদেরকে রাস্তায় বসতে হলো, মাটিতে বসতে হলো। নবান্ন অভিযানে আক্রান্ত হন অভয়ের মা। ঘটনায় রাজ্যের থেকে রিপোর্ট তলব, হাইকোর্টের রিপোর্ট তলব করা হয়েছে এবং একই সঙ্গে মেডিকেলের তথ্য তলব করা হয়েছে। আজ বিকেল 4টে নির্দিষ্ট সময়সীমা, তার মধ্যেই রিপোর্ট জমার নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আরজিকর কাণ্ডের মূল মামলার সঙ্গেই রয়েছে এর শুনানি। নবান্ন অভিযান গত 9 তারিখে যেভাবে আক্রান্ত হন অভয়ের মা, যেভাবে তাকে বেধড়ক মারধর করা হয়েছে, হাতের শাখা ভেঙে দেওয়া হয়েছে, কপালে এমন আঘাত করা হয়েছে কপাল ফুলে গিয়েছিল, এমনকি তাকে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়। সেই ঘটনায় এবার রাজ্যের থেকে রিপোর্ট তলব, কলকাতা হাইকোর্টের তদন্ত রিপোর্ট এবং মেডিকেল তথ্য তলব করা হয়েছে। আজ বিকেল 4টের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ। আর এই নিয়ে আমরা বিজেপি নেতা কৌস্তব বাগচির সঙ্গে কথা বলেছিলাম, কি জানিয়েছেন তিনি রাখবো আপনাদের সামনে। ওরা তো রিপোর্ট ট্যাম্পারিং করবে, যাই হোক হাইকোর্ট নির্দেশ দিয়েছে, রিপোর্ট ঠিক দেখা যাক ওরা কি দেয়। কিন্তু একজন কন্যা সন্তান হারা বাবা মাকে যে ধরনের আচরণ 9 তারিখে কলকাতা পুলিশ, চোর মমতার পুলিশ যা দেখিয়েছে, এ কল্পনাতীত। এই যা বর্তমানে যা প্রশাসন চলছে, এটা এখন আমাদের মোটামুটি এই বিষয়টা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। আর কোর্টের উপরে তো আমাদের ভরসা আছে, আইন আদালতের উপরে আমাদের যথেষ্ট ভরসা আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।